তো আমরা এখন নিচে যাচ্ছি, কারণ আমরা এখন ঝর্ণা দেখবো, ঝর্ণার কাছে যাইতেছি। পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে, কারণ এদিকে আমাদের ঘোরাঘুরি শেষ। আর আরও প্রচুর জায়গা আছে, ওইখানে যাবো না, রাত সন্ধ্যা হয়ে আসতেছে। এই সন্ধ্যায় ওইদিকে যাবো না, আমরা এখন ঝর্ণার দিকে যাবো। দেখি ঝর্ণাটা কোথায়। মানে এত উঁচু, মানে উঠতে উঠতে অনেকটাই ক্লান্ত মানুষ। আর দেখেন জাম, দেখেন এটা সিরিয়াল। আমরা কি এদিকে যাবো? ওই দিক যাবো না, ওই দিক দিয়ে যাই। ঝর্ণা এদিক দিয়ে নিচে যাইতে হবে, কাউন্টারের পিছনেই। আমরা এদিক দিয়ে যাবো, যে দিক দিয়ে আসা হয়েছে ওই দিক দিয়ে যাবো। তুমি দেখছো? তাহলে এটা কি রে? দামে পুরাই দাম। সিরিয়ালটা দেখে দেখো না, সিরিয়ালের নামটা হবে রোম রোম ভাইয়া। একটা পা সবসময় পিছনে থাকবে, এখানে অলসতা করতে নেই। প্রশান্ত কই রে? উপরে তুমি সিরিয়ালে আসো, দেখো উপরটা দেখো, মানে সিরিয়ালে সিরিয়াল নামতেছে। যারা বলবে যে নাটক, তারাই পাবো। নাটক হবে কেন ভাই? দেখেন এখানে তো জামটা দেখেন, সিরিয়াল দেওয়া আছে, নাটকের কিছুই না। অনেক অনেক ঝর্ণাটা জানি কোথায়, এদিকে না? আমি গেছি আমি। এখন আমরা একটা পাহাড়ে উঠতেছি ঝর্ণার খুঁজে, ঠিক আছে? দেখি এখান থেকে দেখি ঝর্ণাটা আছে নাকি, দেখি। সর্বনাশ, ক্লান্ত হয়ে গেছে। এই ভাই হচ্ছে শক্তিবার। ঝর্ণা চলো, ঝর্ণাটা যাই। এদিকে ঝর্ণা আছে, দেখে যাই একটু। হ্যাঁ এদিকে আছে, নিচে আছে, পাহাড়ের নিচে। এখন যাচ্ছি ঝর্ণার দিকে। দোস্ত খাইছো নি? দোস্ত খাইছে নি? কি হলো? আমরা দোস্ত কে বাদ হে দোস্ত? সন্ধ্যা হয়ে আসলো, আপনি দেখলে বুঝতে পারবেন কি জিনিস। রোম রোম ভাইয়া, এই যে এই যে রোম রোম ভাইয়া। দোস্ত কেমন আছো নি? ভালো আছো নি? খাইছো? তুমি যে হা কইরা আছো তো। এইদিকে এইদিকে আমরা ফাইনালি চলে আসলাম ঝর্ণাতে, যেটা হচ্ছে পাহাড় থেকে ঝর্ণা। এইটুকু যাই হোক, ঝর্ণাতে চলে আসলাম। এখন এখানে এই যে এটা হচ্ছে ঝর্ণা, আমি দেখাচ্ছি কাছে গিয়ে, ঠিক আছে? বাতির কারণে এদিকে আসো। এটা হচ্ছে ঝর্ণা, বুঝছেন? কাছে কাছে রোম রোম ভাইয়া, চলে আসলাম ঝর্ণা। এটা হচ্ছে হিমছড়ির ঝর্ণা, ঠিক আছে?
এটা মানে ফটোশুট তোলার জন্য একটা বাটি দিচ্ছে, বুঝছেন? আমরা দেখবেন এই যে বাটিটা, এটা আপনার ফটোশুট করার জন্য, হয়তো ভিডিও শুট করার জন্য এই বাটিটা দিচ্ছে। অনেকটা ভালো লাগছে, আর ভিডিওটা এই কারণে সুন্দর আছে। দিনে আসলে গোসল করা হয়তো আমাদের একটু রাত হয়ে গেছে, তাই আমরা গোসল বা এগুলো কিছু করতে পারছি না। এই ঝর্ণাটা দেখেন অস্থির। রমজন ভাইয়া বুঝছেন? দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ। এদিকে অন্ধকার আছে ভাই, কে হো ভাই? আমরা এখন তাই এটা হচ্ছে আপনার, এটা না শুনেন আমি কই, এটা হচ্ছে সমুদ্র সৈকত কক্সেস বাজার থেকে আপনার 30 থেকে 40 টাকা নিয়ে অটোতে আসতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে কত কিলো আনুমানিক হইতে পারে? 10 কিলো, 10 কিলো আনুমানিক হইতে পারে। এইখানে আপনারা রাত্রে যদি আসেন তবু পিক ভিডিও অল স্টার সব কিছু করতে পারবেন, কারণ এখানকার পরিচালক যারা আছেন তারা অবশ্যই একটা বাতি দিচ্ছে সুন্দর করে। মানে এই কারণে ফটো শ্যুট বা ভিডিও শ্যুট কোনটাই করা যায়, কোনো সমস্যা নেই। আপনারা আসেন, অনেক সুন্দর, অনেক ভালো লাগবে আপনাদের। তো এটা হচ্ছে হিমছড়ি, ঠিক আছে? হিমছড়ি। আপনারা দেখেন এই জায়গা থেকে যে পানিটা পড়তেছে, বুঝছেন? এই জায়গা থেকে পড়তেছে 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 পড়তেছে, এই জায়গায় এটা ঢুকা যাইতেছে। অনেকগুলো অনেকভাবে ছবি তুলতেছে, বুঝছেন? এই যে দেখেন পিছনে মানুষ দেখেন, অনেকগুলো দাঁড়িয়ে আছে, রাত্রে ওরা আসছে মনে করেন দেখেন। और सलामत से দাদা ওকে, তাহলে যদি গান আর এখন কোথায়? আমরা এখন সামনে যাবো, মানে কিছু খাবো, খুব খিদা লাগছে, সামনে যাই। আসো এখানে যত আছে মুটকি খাবার জিনিস, ডাব, দোলচিনি, भैया पाइकारिता আচার বাদাম চকলেট নিয়ে যান। চকলেট। হ্যাঁ বিল্লাল